বিদায় হজের ভাষণে যখন নবীজি দাঁড়িয়েছে, সোয়া লক্ষ সাহাবী নবীজির সামনে দাঁড়ানো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনাচ্ছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমার আল্লাহ তাআলা দিন কমপ্লিট করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। একজন সাহাবী আর একজন সাহাবীর হাতের মধ্যে চুমা খায় আর বলে, ভাই রে, আমাদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আজকে দিন কমপ্লিট করে দিলেন। আমাদের সাহাবী ভাইদের জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা দিন কমপ্লিট করে দিলেন। সাহাবায়ে কেরাম যখন আনন্দিত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিনারায় দাঁড়ায় বাচ্চাদের মতো করে চোখের পানিগুলো ফেলে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আমরা এত আনন্দ করি, কিন্তু আবু বকর কান্না করেন কেন? গিয়ে জিজ্ঞাসা করলেন, আবু বকর, কেন আপনি চোখের পানিগুলো ফেলে কান্না করে? আবু বকর বলেন, শোনো নাই নবী কি বলেছে? শোনো নাই নবী না বলছে দিন কমপ্লিট করে ফেলেছে। আরে নবী জমিনে তো আসছিলেন দিন পরিপূর্ণ করার জন্য। বুঝা গেল নবীজি দিন কমপ্লিট করে ফেলছেন। যে দায়িত্ব নিয়ে আসছিলেন দায়িত্ব আদায় হয়ে গেছে। আমার নবী আর জমিনে থাকবেন না, জমিন থেকে বিদায় হয়ে যাবে। আর জমিনে থাকবেন না নবী বেশি দিন। অতি শীঘ্রই নবীজি জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে। আসলেও তো কথা ঠিক, আবার নবী তো জমিনে থাকবেন না, জমিন থেকে খুব দ্রুত বিদায় হয়ে যাবে। নবী নয় তো কার কাছে গিয়ে দিন পাবো? কত সাহাবীদের তো অবস্থা এমন ছিল, নিজের দিলের মধ্যে যখন পেরেশান, রহমতের নবীর চেহারার দিকে তাকাইলে সকল দুঃখ পর্যন্ত, কষ্ট পর্যন্ত ভুলে যাইতে এই সাহাবীদের চোখে পানি চলে আসছে। নবী না থাকলে কার কাছে একটু দিন শিখবো? কষ্ট লাগলে একটু আমার নবীর চেহারার দিকে তাকাইতাম, কষ্ট দূর হয়ে যেত। পেরেশানি লাগলে তো আমার নবীর চেহারার দিকে তাকাইতাম। নবী নাই তো কার চেহারার দিকে তাকাবো? নবীজি তাকায় দেখেন পুরো ময়দানটার মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেল। রহমতের নবী একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলে, এ সাহাবীরা, অন্য কোন নবীরা জমিনের মধ্যে নাই, আমি নবীও জমিনের মধ্যে থাকতে পারবো না। পয়গম্বর আদম জমিন থেকে বিদায়, পয়গম্বর নূহ জমিন থেকে বিদায়, পয়গম্বর মুসা জমিন থেকে বিদায়, পয়গম্বর ইব্রাহিম জমিন থেকে বিদায়, পয়গম্বর দাউদ জমিন থেকে বিদায়, পয়গম্বর ঈসা জমিন থেকে বিদায়, আমি নবীও জমিন থেকে বিদায় হব, চিরজীবন থাকতে পারবো না। সাহাবায়ে কেরাম আরো জোরে চিল্লায় কাঁদতে আরম্ভ করেছেন। তবে নবী আমার দিকে বলেন, সাহাবীরা শোনো, অন্যান্য নবীদের বিদায় আর আমি নবীর বিদায় এক নয়। অন্যান্য নবীরা বিদায় হয়েছে, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। নবীরাও বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আমি নবী জমিন থেকে বিদায় হব, কিন্তু আমি নবীর কোরআন কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হবে না। আমি নবী জমিন থেকে বিদায় হব, আমি নবীর দ্বীন কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাতা রাসূলি। নবী আমার বলেন, আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু তোমাদের মাঝে আমি নবী দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, আমি নবী বললাম জিন্দেগিতে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরাম এবার কিছুটা সান্ত্বনা পাইলেন। দেখেন নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবী জমিনের মধ্যে আছেন, কোরআন ও সুন্নাহর দাওয়াত সাহাবীরা চালাইছে। সাহাবীরা জমিন থেকে বিদায়, কোরআন ও সুন্নাহর দাওয়াত দিয়েছেন তাবেঈন। তাবেঈন জমিন থেকে বিদায়, তবে তাবেঈনরা কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছে।
তবে তাবিন ও বিদায় আইম্মে মুস্তাহিদিন কোরআন ও সুন্নাহর দাওয়াত দিয়েছেন। আইম্মে মুস্তাহিদিন ও বিদায় উলামায়ে মুতাকাদ্দিমিন কোরআন ও সুন্নাহর দাওয়াত দিয়েছেন। উলামায়ে মুতাকাদ্দিমিন ও বিদায় উলামায়ে মুতাআখিরিন জমিনে কোরআন ও সুন্নাহর দাওয়াত দিয়েছেন। আমি তো মাঝে মাঝে বলি এই চেয়ারগুলোতে আসলে আমরা বসার যোগ্যতা রাখি না। কেন বসলাম না? আমাদের বড়রা নাই, এই জন্য এসে আমরা যোগ্যরা চেয়ারে বসেছি। এই এমন চেয়ারে বসে তো হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি কোরআন ও সুন্নাহর বয়ান করতে, বিবারিয়ার আমিনী রহমাতুল্লাহি আলাইহি এমন মজলিসে বসেই তো বয়ান করতে, উজারির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি এমন কোন চেয়ারে বসেই তো আপনাদেরকে কোরআন সুন্নাহর বয়ান করে শোনাইতে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এমন কোন চেয়ারে বসেই তো আপনাদেরকে কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে শোনাইতে, চরমনাইয়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আপনাদেরকে এমন কোন চেয়ারে বসেই তো কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে বলে শোনাইতে, হাটহাজারীর আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই এমন কোন চেয়ারে বসেই তো কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে শোনাইতে। যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায় হয়ে গেলে এমন একটা দিন আসবে যেদিন আমিও জমিনে থাকবো না, বাজান আপনিও জমিনে থাকবেন না। এমন একটা দিন আসবে যেদিন গোটা সমাজের মধ্যে আলেম থাকবে না। কার কাছ থেকে দিন শিখবে? এই জন্য অনুরোধ করে গেলাম, যতদিন আলেম পাইলে, নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম পাইলা তো উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম পেয়েছো, প্রশ্ন ছাড়া তাদের কাছে দিন শিখতে শুরু করো, বিনা দ্বিধায় তাদের কাছে গিয়ে দিন শিখতে আরম্ভ করো। নিজের ভেতর থেকে অহংকার বের করে দিয়া আলেমদের কাছ থেকে দিন শিখতে আরম্ভ করো। আলেমদের কাছ থেকে যদি দিন শিখতে পারো, দুনিয়াতে পাক্কা মুসলমান হইয়া জান্নাতি হয়ে বিদায় নেওয়া যাবে। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ কিন্তু বানাইতে চাইতেছেন গোলাম, কিন্তু আল্লাহ বলেন আমি জমিনে আমার একদল খলিফা বানাইতে চাই। কি বললেন? আমি একদল খলিফা সৃষ্টি করতে চাই। অথচ আল্লাহ তাআলা বানাইলেন কি? গোলাম। এখন গোলামের মধ্যে আর খলিফার মধ্যে পার্থক্য কি? খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। আর আব্দুল মানে হলো গোলাম। আব্দুল মানে গোলাম, খলিফা মানে প্রতিনিধি। দুইটার কাজ কিন্তু দুই রকম। গোলামের কাজ হলো মালিক যা আদেশ করবে সেগুলো নির্দ্বিধায়, বিনা প্রশ্নে, বিনা চিন্তায়, বিনা যুক্তিতে সব মেনে নেওয়া, পালন করা। কথা বলে গোলাম, গোলামের কাজ এটা। মালিক যা বলবেন সেটা আমার যুক্তিতে ধরুক আর না ধরুক, আমার মেধায় ধরুক আর না ধরুক, আমার সাধ্যে কুলাবে কি কুলাবে না ওটা দেখার বিষয় না। যেহেতু মালিক আদেশ করেছেন, তো গোলামের দায়িত্ব হলো ওটাকে পালন করতেই হবে। এটা হলো গোলামের কাজ। প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ ভিন্ন। প্রতিনিধির কাজ হলো, যেমন ধরেন আজকে আপনারা আমাকে এখানে আসার জন্য দাওয়াত করছেন, কোনো কারণে আসতে পারলাম না, হইতে পারে কিনা, অসুস্থতার কারণে, রাস্তার ঝামেলার কারণে এই যে দেরি হলো, তো যদি ধরে নেন যে আসতে পারি নাই, তাহলে আমার প্রতিনিধি কাউকে এখানে পাঠালাম। এখন উনি এসে কি বলবেন? আমার স্থল বিশুদ্ধ হয়ে আমার কথাগুলোই উনি বলবেন। যেমন দেখবেন সরকারি কোনো কর্মচারী, এসপি সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব অথবা কোনো মন্ত্রীকে আপনি কোনো এলাকায় দাওয়াত করেছেন, কোনো কারণে সে আসতে পারেনি, না আসতে পারলে কি করে? সে প্রতিনিধি পাঠায় এবং ওই ব্যক্তি লিখিত বক্তব্য দিয়ে তার কাছে পাঠায়। প্রতিনিধির কাজ হচ্ছে তার স্থলাভিষিক্ত হয়ে তার লিখিত বক্তব্য পুরো স্থানের মানুষদেরকে শুনিয়ে চলে যায়। কি ঠিক না বেটি?
এখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি বানাইলেন। প্রতিনিধি বানাইয়া আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন? আমাদেরকে আল্লাহ পাকের স্থলাভিষিক্ত করেছেন? না। আল্লাহ তাআলা খলিফা বানিয়েছেন, তার মানে হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন তোমাদেরকে বানাইছে এই কারণে জমিনে তুমি আমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য মেহনত করবে। আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য মেহনত করবে। বুঝেন না আপনারা? মনে হয় তা করে বান্দার গোলামের কাজ একটা, প্রতিনিধির কাজ আরেকটা। গোলামের কাজ কি? না, আমার শ্রোতা ভালো না। গোলামের কাজ কি? মালিক যা বলে তাই মানা, সেটাই পালন করা, মালিকের হুকুম পালন করা, মালিকের আদেশ পালন করা। মুখে খই ফুটতে হবে। সব ছাত্র দিয়ে তো ক্লাস ভালো হয় না। কথা বলেন না? সব ছাত্র দিয়ে ক্লাস ভালো হয়? কিছু ক্লাসের ছাত্র ছিলেন আবু বকর। কথা বলেন না? কিছু ক্লাসের ছাত্র ছিলেন কে? ওমর ফারুক। কিছু ক্লাসের ছাত্র ছিলেন উসমান বিন আফফান। বুঝেন ছাত্র কোন মানে? যেই ক্লাসের উস্তাদ কে ছিলেন? বলেন না ভালো করে, জবান খুলে নামটা বলেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লাসটা কেমন দামি! হ্যাঁ, এখনো ক্লাস চলে। নবী ক্লাস করিয়েছেন সাহাবায়ে কেরামদের। ক্লাস করাইতে করাইতে পড়াইতে পড়াইতে এমন আখলাক ওয়ালা বানাইছেন এক একজন সাহাবীকে, যাদের থেকে মিথ্যা খারাপ আখলাক, যাদের থেকে কল্পনাও করা যায় না, এত আখলাক ওয়ালা হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য। গোলামের কাজ কি? রব যা আদেশ করবেন সেগুলোকে নির্দ্বিধায়, বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে পালন করা। আর খলিফার কাজ কি? খলিফার কাজ হচ্ছে আল্লাহ পাকের বিধানগুলো জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা, ফিকির আর মেহনত করা। এবার আসেন, আব্দ, গোলাম আর খলিফা। আব্দ আর গোলামের মধ্যে পার্থক্য কি? সহজ ভাষায় বোঝেন। আব্দ মানে হলো আমি একা একাই পালন করব, আর কাউকে পালন না করলেও আব্দিয়তের দায়িত্ব পালন হয়ে যাবে। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আমি নামাজ পড়লাম, কাউকে দাওয়াত দিলাম না, আব্দিয়তের দায়িত্ব পালন হয়ে গেল। রোজা রাখলাম, আল্লাহ রোজা রাখতে বলেছেন, আর কাউকে রোজা রাখতে বললাম না, আব্দিয়তের দায়িত্ব পালন হয়ে গেল। তো খলিফার দায়িত্ব ভিন্ন। খলিফার দায়িত্ব হলো আমিও নামাজ পড়বো, আমার সন্তানকেও নামাজ পড়তে বলবো, স্ত্রীকেও নামাজ পড়তে বলবো, বাবা যদি বেনামাজি হয় বাবাকেও নামাজ পড়তে বলবো, মা যদি বেনামাজি হয় মাকেও নামাজ পড়তে বলবো। এটা হলো খলিফার দায়িত্ব। খলিফার দায়িত্ব হলো নিজে যেমন রোজা রাখি, সন্তানকেও রোজা রাখতে আদেশ করব, বাবা আর মাকেও রোজা রাখার জন্য অনুরোধ জানাবো, আশেপাশের মানুষদেরকেও রোজা রাখার দাওয়াত দেব। আমি যেমন জিকির করি, আমার আশেপাশের মানুষদেরকেও জিকির করার তালিম দেব। আমি যেমন মাথায় টুপি লাগিয়েছি, মুখে দাড়ি রেখেছি, সুন্নতি লিবাস পরেছি, আমার আশেপাশের মানুষগুলোকেও এই দাওয়াত দিয়া তাদেরকেও দ্বীনের লাইনে নিয়ে আসবো। এটা হলো খলিফার দায়িত্ব। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বান্দা হিসেবেও পাঠিয়েছেন, প্রতিনিধি হিসেবেও পাঠিয়েছেন। বান্দা হিসেবে দায়িত্ব পালন করা উচিত হলো নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ পাকের প্রতিটা বিধান পালন করা। আর খলিফা হিসেবে দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের প্রতিটা বিধান আমি তো পালন করবই, আমার পাশের মানুষটাও যেন পালন করে, সে দায়িত্বটাও আমাকে নিতে হবে। এই জন্যই তো আল্লাহ নবী পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আর রাসূল পাঠিয়েছেন, মূল কাজ কি? এই তাওহীদের শিক্ষা দেওয়া, রিসালাতের শিক্ষা দেওয়া, জান্নাতের কথা বলা, জাহান্নামের ভয় দেখানো, কবরের আযাবের ভয় দেখানো, বাবা মায়ের খেদমত শিখানো, আখলাকটাকে ভালো বানানো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। কত বছর? নবীজি নবী হইলেন, নবুয়ত প্রাপ্ত হলেন,
এরও 10 বছর পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, এবং এটাই হলো ইসলামের একমাত্র ফরজ বিধান। প্রথম, এর আগে কোনো ফরজ বিধান জমিনে আসে নাই। রোজা কবে? পরে। বুঝে না কথা। রোজা কবে? এই 10 বছরের পরে, অর্থাৎ 10 বছর না, হিজরতের পরে রোজা ফরজ। যাকাত হিজরতের পরে, হজ হিজরতের পরে, পর্দা হিজরতের পরে, গনিমতের মালের বন্টনের পদ্ধতি হিজরতের পরে নাজিল হয়েছে। এমনকি মিরাস বুঝেন তো, ওয়ারিসদের সম্পত্তি কেমন করে বন্টন করবেন এ বিষয়ে কোরআনের আয়াত, এটাও হিজরতের পরে নাজিল হয়েছে। হিজরতের আগে শুধুমাত্র একমাত্র ইবাদত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে নবীজির নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে। তো এই 10 বছর উম্মতকে কি শিখিয়েছেন? 10 বছর জাতিকে আখলাক শিখিয়েছেন। বলেন কি শিখিয়েছেন? বলেন কি শিখিয়েছেন? আখলাক শিখিয়েছেন, চরিত্র শিখিয়েছেন। চরিত্র কেমন হতে হয় এটা শিখিয়েছেন। বাবার সাথে সন্তান কেমন আচরণ করবে, মায়ের সাথে কেমন আচরণ করবে, বাবা মা সন্তানের সাথে আচরণ কেমন করবে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে কেমন আচরণ করবে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে কেমন আচরণ করবে, স্বামী স্ত্রীর সাথে কেমন আচরণ করবে, স্ত্রী স্বামীর সাথে কেমন আচরণ করবে, ইমামের সাথে মুসল্লি কেমন আচরণ করবে, মুসল্লির সাথে ইমাম কেমন আচরণ করবে, এগুলো সব ধরে ধরে আমার নবী একটা একটা করে শিক্ষা দিয়েছেন। কেমনে ঘুমাইবেন এটাও নবী শিখিয়েছেন। হাঁটবেন কি করে, একজন মানুষ কিভাবে হাঁটবে, হাঁটার সুন্নাহ পদ্ধতি কি, এটাও আমার নবী শিখিয়েছেন। রাস্তার কোন পাশে হাঁটবো, ডানে না বামে, এটা আমার নবী শিখিয়েছেন। ইস্তেঞ্জায় যাব কোন পদ্ধতিতে যাব, কোন পা আগে দেব, এটা আমার নবী শিখিয়েছেন। ইস্তেঞ্জা থেকে বের হব কোন পা আগে বের করব, মাথায় ইস্তেঞ্জা করা অবস্থায় কিছু থাকবে কিনা, মাথা খোলা থাকবে না ঢাকা থাকবে, এটা আমার নবী শিখিয়েছেন। ইস্তেঞ্জা খালি পায়ে করা যাবে না জুতা পরে করতে হবে, এটা আমার নবী শিখিয়েছেন। এই 10 বছর এই ট্রেনিং চলেছে। তো আমাদের মুসলমানদের মধ্যে নামাজ আছে ঠিকই, কিন্তু আখলাক নাই। আখলাকের ট্রেনিংই হয় না। আখলাকের ট্রেনিং হয় না কেন? এই যে এমন মজলিস গুলো হয় না, কি কথা বলেন, এমন এই মজলিস গুলোই হয় না। যেমন এই যে আজকে আসার সময় দেখলাম এখানে কয়জন যা বসা, এর থেকে 10 গুণ বেশি গেলে ওই বাজারে। আরো আশ্চর্য হয়ে গেলাম যে সেখানে মহিলা আর পুরুষের অবাধ চলতেছে চলাফেরা। বহু মহিলার দিকে খেয়াল করে নজর তো পড়ে যায়, মুখে নাকাবটুকুও নাই। তো এই ইসলামী মাহফিল দিয়ে লাভ হলো কি? সওয়াবের তুলনায় গুনাহ বেশি হয়েছে। তার থেকে বাজার টাজার না হয়ে এখানে লোক যা আছেন এর থেকে আরো কম হইলো ফায়দা হইতো। বুঝতেছেন? এই তালিম গুলো, এই জায়গাগুলো থাকলে মানুষের মধ্যে দ্বীন আখলাক মানুষের মধ্যে ঢুকবে। এমন আখলাক ঢুকবে যে আখলাক সাহাবীদের ছিল, নবীর ছিল, সেটা ঢুকবে। কারণ এই আখলাক ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আখলাক ছাড়া, বলেন না ভাই, আখলাক ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করেন, সাহাবীরা প্রশ্ন করেছেন তিরমিজির হাদিস, হুজুর অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কি কি গুণ থাকলে, কি কি গুণ থাকলে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে? নবী বলেন 2 গুণের কারণে মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে। কয় গুণের কারণে? বলেন, জোরে বলেন। 2 গুণের কারণে। 1 নম্বর নবী বলেন তাকওয়াল্লাহ, দ্বিতীয় নম্বর ওয়া হুসনুল খুলুকি। নবী বলেন 2 গুণের কারণে মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে। এর মধ্যে 1 নম্বর গুণ হলো যার সিনার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে। আল্লাহর ভয়ের কারণে অধিকাংশ মানুষ জান্নাতের মধ্যে যাবে। দ্বিতীয় নম্বর যাদের আখলাক ভালো, আখলাক ভালো হওয়ার কারণে মানুষ জান্নাতে যাবে। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, পয়গম্বর তাইলে বলেন তো অধিকাংশ মানুষ কি কারণে জাহান্নামে যাবে? নবী বলেন এটাও 2 কারণে মানুষ জাহান্নামে যাবে। 1 নম্বর আল ফামু, দ্বিতীয় নম্বর ওয়াল ফারাজু। নবী বলেন 2 কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। 1 নম্বর মানুষ জবানের কারণে জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর লজ্জা স্থানের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। ঠিক না?
জবানের কারণে তো তো জাহান্নামে যাওয়া তো মৃত্যুর পরের বিষয়। দুনিয়াতেই তো জবানের কারণে অবস্থা এমন যে দুপুরের খানা পাকানো থাকে, দুপুরের খানা না খাইয়াই দেশ ছেড়ে পালাতে হয়। কিসের কারণে? জবানের কারণে। তো কথা যেটা বলার দরকার ছিল এটা বলে নাই, আলো এলোমেলো করে বলে দিচ্ছে। জবান এটা মারাত্মক। জবান থেকে একটা কথা বের করে ফেলছেন তো এটা আর ঢোকানো যায় না। আপনি স্ত্রীকে একটা কথা বলে ফেলছেন, সে আঘাত পেয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, এখন 100 বার সরি বললো কাজ হইতেছেন। কি কথা বলেন? এই যে আমাদের হুজুরদের বয়ান মাঝে মাঝে ইউটিউবে যায়, ফেসবুকে যায়, গেলে একটা কথা ভুল হয়ে গেছে, শতবারও এটারে ঠিকঠাক করে বললে যেটা ভুল বলছিলাম না, ঠিক হবে না, হবে কেন? এই জন্য জবানটা খুব সাবধান রাখতে হবে। এই জন্য নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন, উম্মত দুইটা জিনিসের জামিনদার হইতে পারো, তাইলে আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। কয়টা জিনিসের জামিনদার হইতে বলছেন? এক নম্বর হলো নবী বলেন, মা বাইনা লিহইহি, দুই চোয়ালের মাঝখানে যেটা থাকে, কি এটা? জিহ্বা। কিটা? জিহ্বা। জিহ্বা নারায়ণ নারায়ণ কথা বলি। তো নবী বলেন, দুই চোয়ালের মাঝে যে থাকে এই জিহ্বাটার জামিনদার হয়ে যাও। আর দ্বিতীয় নম্বর, দুই পায়ের মাঝে যা থাকে, তার মানে লজ্জাস্থানের জামিনদার হয়ে যাও। নবী বলেন, দুইটা জিনিসের জামিনদার যদি হতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জামিনদার হয়ে গেলাম। তাইলে বলেন তো, ছোট্ট করে বলেন, জান্নাতে যাবে মানুষ অধিকাংশ কয় কারণে? এক নম্বর, শুনে না লোক যাইবার জনের মধ্যে কথা শুনে না, খালি মনোযোগ নাই, জেহেন নষ্ট, জেহেন হারায় ফেলাইছেন। এক নম্বর কি? সবাই বলেন না কেন? এক নম্বর তাকওয়া। কি এটা খায় না মাথায় দেয়? কার ভয়? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। বলেন কার ভয়? আল্লাহ। আঙ্গুল উঁচা করে বলেন, আবার বলেন কার ভয়? তাহলে এক নম্বর আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহর ভয়ের আরবি নাম কি? বলেন আরবি নাম কি? অধিকাংশ মানুষ জান্নাতে যাবে দুই কারণে। এক নম্বর তাকওয়া, দ্বিতীয় নম্বর আখলাকের কারণে অথবা উত্তম চরিত্রের কারণে। বলেন দ্বিতীয় নম্বর কি কারণে? উত্তম চরিত্রের কারণে। আর জাহান্নামে যাবে মানুষ দুই কারণে। কি কি? জবানের কারণে, লজ্জাস্থানের কারণে। বলেন এবার এই চারটা জিনিসে তাহলে কয়টা জিনিস পেলাম? তাকওয়া, আখলাক, জবান, লজ্জাস্থান। এই চারটা জিনিসের কন্ট্রোল রাখতে পারলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়। কি কথা বলেন না? আরো একটা চমৎকার কথা শিখাই দেই। এই চারটা জিনিসের মূল এই তিনটাকে কন্ট্রোল করা যায় শুধুমাত্র তাকওয়া দিয়ে। শুধুমাত্র তাকওয়া দিয়া তিনটারে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে আখলাক ভালো। আল্লাহর ভয় থাকলে মিথ্যা কথা বলে না তো আখলাক ভালো, চুরি করে না তো আখলাক ভালো, ডাকাতি করে না তো আখলাক ভালো, আরেক ভাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করে না তো আখলাক ভালো, আল্লাহর ভয়ে মাথায় টুপি দিছে আখলাক ভালো, আল্লাহর ভয়ে নামাজ শুরু করেছে আখলাক ভালো, আল্লাহর ভয়ে জিকির শুরু করেছে আখলাক ভালো, আল্লাহর ভয়ে কোরআন তেলাওয়াত শুরু করেছে তো আখলাক ভালো, আল্লাহর ভয়ে সে রোজা মিস দেয় না তো আখলাক ভালো, আল্লাহর ভয়ে দাড়ি রেখেছে তো আখলাক ভালো। ওই তাকওয়া মূল। কথা বলেন না? এই আখলাক ভালো হলে কি করবেন একজন মানুষ? এটাই তো করবে, কারো ক্ষতি করবে না, কারো ইজ্জতের হেফাজত জায়গায় গিয়ে নষ্ট করবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাবে না, কান দিয়ে খারাপ কিছু শুনবে না। তো আখলাক ভালো, তাকওয়া থাকলে এগুলো সম্ভব। তাকওয়া থাকলে এগুলো সম্ভব। তাহলে এই চারটার মূল হচ্ছে কোনটা? বলেন চারটার মূল হলো তাকওয়া।
তাকওয়া থাকলে আখলাক ভালো। আচ্ছা, তাকওয়া যদি ভালো হয় তাহলে তো জবানও ভালো। তাহলে বলেন বলেন, তাকওয়া থাকলে জবানও ভালো। শুধু তাকওয়া থাকলে জবান ভালো না, তাকওয়া থাকলে লজ্জাস্থানও ভালো। কি বলেন? তাকওয়া থাকলে ইজ্জতের হেফাজত থাকবে, তাকওয়া নাই তো ইজ্জতের হেফাজত নাই। তাহলে মূল কথা, কোন মানুষ যদি এই চারটা গুণে গুণান্বিত হতে পারে, সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে যেতে পারবে। তবে চারটাকে যদি কন্ট্রোল করতে হয়, 1 নম্বর কি লাগবে? শিখছেন না কিছু? শিখেন এগুলো, আলেমদের থেকে শিখেন, জাহেলদের থেকে নয়। কিয়ামতের আগে পয়গম্বর বলেন ইলম উঠিয়ে নেওয়া হবে। কিভাবে উঠিয়ে নেওয়া হবে? আলেমদেরকে আল্লাহ এক রাতে মেরে ফেলবেন। কেমনে উঠায় নেওয়া হবে? উঠায় নেওয়ার উদ্দেশ্য হলো, নবী বলেন, মানুষ আলেম বাদ দিয়া গায়রে আলেমের কাছ থেকে দিন শিখবে। যাদের ইলম নাই এদেরকে মানুষ বড় বড় জ্ঞানী মনে করবে। যখন এখন মনে করতেছেন আপনারা ফেসবুক হুজুর, গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখতেছেন, আরে হুজুর ওয়াজ করছে, এটা গুগলের মধ্যে আছে কিনা। আরে তোমার তো দেখা উচিত ছিল কোরআন হাদিসে আছে কিনা। আবার নতুন একটা বাইরে হয়েছে এআই, হুজুরের সব ওয়াজ এটার মধ্যে গিয়ে যাচাই বাছাই করে ঠিক আছে কিনা। অথচ সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তো নবীর কাছ থেকে দ্বীন শিখার জন্য ময়দানেও কাজ করতে যেতেন। সুবহানাল্লাহ কইবেন না? নবীজির ৭০ জন সাহাবী ছিলেন যারা আসহাবে সুফফা, মসজিদ নববীতে থাকতেন, নবীজির কাছে থাকতেন সব সময়। তো নবীজি এদেরকে ভাগ করে দিয়েছেন অর্ধেক অর্ধেক করে। দিনের বেলা অর্ধেক ময়দানে কাজ করবে আর অর্ধেক নবীজির কাছে থাকবে। এরা রাতের বেলা একজন আরেকজনকে, নবীজি সারাদিন যা লেখাপড়া করিয়েছেন, একজন আরেকজনকে শিখাবে। তো এর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক ভাগের মধ্যে পড়ে গেছেন। উনি নবীজি ভাগটা শেষ করে দিয়ে যখন চলে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলে, ভাই, আমাকে তো নবীজি এক ভাগের মধ্যে ফেলছেন, কিন্তু আমার দিনটা চায় আমি নবীজিকে ছাইড়া ময়দানে গিয়ে কাজ করব না। আমার মন চায় নবীজির কাছে থাকবো। তাতে তোমরা যদি আমারে খানা দিতে মনে চায় দিলে দিও, আর যদি খানা দিতে মনে না চায় তাইলে দিও না, কিন্তু নবীর দরবার ছাড়বো না। সাহাবায়ে কেরাম কবুল করে নিয়েছেন, ঠিক আছে তাইলে আপনি যেটা বলবেন এটাই হবে। আপনি নবীর কাছে থাকার কারণে যদি ফায়দা হয় তাইলে আমরা থাকেন, আমরা কামাই করে আইনা আপনারা খাওয়াবো, অসুবিধা কোথায়? কি কথা বল না কেন? ইমামরে দিয়ে যদি সমাজে ফায়দা হয় তাহলে ইমাম সাহেবরে বেতন দিতে অসুবিধা আছে? 50 টাকা দেওয়ার জায়গায় 100 টাকা করলে এত থাকেন কেন? হ্যাঁ, অভ্যাস ভালো না। ইমাম সাহেবকে দিয়ে আমার ঈমান মজবুত হচ্ছে, ইমাম সাহেবের কারণে আমার নামাজ শুদ্ধ হইতেছে, ইমাম সাহেবের কারণে আমার রোজা শুদ্ধ হচ্ছে, ইমাম সাহেবের কারণে আমি দ্বীনের রাস্তায় চলতেছি, ইমাম সাহেবের কারণে আমার মাথায় টুপি আসলো, ইমাম সাহেবের কারণে আমার সন্তানদের নাম শুদ্ধ হইল। সেই ইমাম সাহেবের বেতন দিতে মেজাজ গরমে নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়? হ্যাঁ, আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একদিনকার ঘটনা বলি আপনাদের। হ্যাঁ, আল্লাহ ফজরের নামাজের পরে নবীজি বৈশা কিছুক্ষণ নসিহত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, দিলের কান লাগায় শুনছি, যেন একটা অক্ষরও এদিক সেদিক না হয়। এই যে আমি এতক্ষণ কথা বললাম, এই আধা ঘন্টা তো হয়ে গেল প্রায়, একজন মানুষ এখানে পাবো যে আমার কথাগুলো হুবহু বলতে পারবে? হ্যাঁ, নাই। কিন্তু বলেন তো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ মনোযোগী হয়ে আমার নবীর কথা শুনতেন, যে আমার নবী যেভাবে বলতেন ঠিক সেইভাবে একটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন হতো না, একদম হুবহু নবীর কথাগুলোই বলতেন। কিভাবে সম্ভব? ওই পরিমাণ মনোযোগ ছিল কারণে। কেমন মনোযোগ ছিল একটু 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 করে শোনাই। আবার মাঝখানে আরেক কথা মনে পড়ে গেল।
নবীজির আরেক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজি যখন ইন্তেকাল করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বয়স মাত্র 12 পার হয়ে 13 কাছাকাছি। অনেক বড় তো, হ্যাঁ, 12 পার হয়ে মাত্র 13 কাছাকাছি। এই মানুষটা রইসুল মুফাসসিরিন। রইসুল মুফাসসিরিন বুঝলেন? এখন আমরা বড় বড় মুফাসসির সারা পৃথিবীর মধ্যে যা আছে, যেমন তাফসীর ইবনে কাসির যারা লিখেছে, তাফসীর রুহুল মাআনি যারা লিখেছে, তাফসীরে মাআরিফুল কোরআন যারা লিখেছে, তাফসীরে কাশশাফ যারা লিখেছে, বিশাল বিশাল তাফসীর গ্রন্থ যারা লিখেছে, এদেরও উস্তাদ, বড় উস্তাদ, সবথেকে মাথাওয়ালা উস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন মাত্র 7 বছর। কয় বছর? আপনি তো কোন দাড়ি রাখার বয়স হয় নাই, তোমার দাড়ি রাখার বয়স হয় নাই, হয় না? হ্যাঁ। কে ছিলেন? মাইমুনা। বলেন তার নামটা। খেলোয়াড়, নায়ক, নায়িকার নাম মুখস্থ রাখতে পারেন, নবীজির একজন বিবির নাম বলতে পারেন না? বলেন, ভালো করে বলেন। মাইমুনা, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। বলেন, এই সবাই বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবীজি একজন বিবি। তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খালা। ঈশা বলতেছে, খালামণি, নবীজি রাতের বেলায় কি আমল করে আমার খুব দেখতে মন চায়। বুঝার লোক নাই, কথা বুঝার লোক নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 7 বছর। এই ছোট্ট মানুষটা বলে, খালামণি, আমার মন চায় যে নবীজি রাতে কি আমল করেন আমার একটু দেখতে মনে চায়। আহ, কি আবেগ! কি বুঝলেন কি আপনারা? দিন শিখবেন কোথা থেকে? আপনার মনে চাইছে কোনোদিন একটা দিন হুজুরের সাথে সফর করি, সফর করে দেখি যে হুজুরের সারাদিনের আমল কি? হ্যাঁ, মনেই তো চায় না। হুজুরদের সাথে গেলেই তো চান্দি গরম হয়ে যায়। কি কথা বলেন? হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখো, আমি তো 9 বিবির একজন। নবীজির বিবি ছিলেন কত? নবীজি ইন্তেকালের সময় একসাথে 9 জন ছিলেন, আরো বেশি ছিলেন, কিন্তু একসাথে জীবিত ছিলেন। আমি তো 8 দিন পরে একদিন ভাগে পাই। যেদিন আমার বাড়ি আসবে নবীজি, আমার পালা যেদিন আসবে, আমি তোমার আগে বলে দেব, তুমি সেদিন চলে আসবে। অপেক্ষা করতেছেন কোন দিন আসবেন। আসার আগের দিন জানায় দিছে, আগামীকাল কিন্তু তোর খালু আমার কাছে শুইব। এটা কিন্তু এই দিক থেকে খালু, আবার ওই দিক থেকে নবীজির চাচাতো ভাই তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তো শুইছেন, আসছেন রাত্রিবেলা, নবীজিও ঘুমাইতেছেন। কেমনি ঘুমাইছেন? এই বালিশ কই, বালিশ কোথায়? মাশাআল্লাহ, বালিশ আইনে রাখছে, ভালো কাম হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি এখানে শুইছেন, খালামণি এখানে শুইছেন, একটা বালিশেই। একজনও দুইজন শেষ হয় না এখনো। এখানে নবীজি শুয়েছেন, এখানে হযরত আমার খালামণি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা শুয়েছেন। আর এই আড়াআড়ি, একটা বালিশের এটা হলো লম্বা, এটা আড়াআড়ি, এইখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস শুয়ে এদিকে মাথা দিয়ে পা দিছে। মাথাটা কোথায়? এখানে। আর মাইমুনা রাদিয়াল্লাহু আনহার মাথা কই? এখানে। নবীজির মাথা, আল্লাহু আকবার, শুয়ে পড়ছেন তিনজন। গভীর রাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দেখলাম যে নবী উঠছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, গভীর রাতে আপনি ঘুমায় পড়ছেন, বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন, অনেকক্ষণ পরে উঠলেন, তাহলে এতক্ষণ তো বাচ্চাটার জেগে থাকার দরকার হয়েছে। তার মানে জাগছে না? জি না। মানে হযরত নবীজি ঘুমিয়েছেন, নবীজির স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমান নাই। এই মাত্র 7 বছরের বাচ্চা। নবীজির রাতের আমলটা কি দেখবে? আল্লাহু আকবার, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। কি শিখলাম আর বাচ্চাদের কি শিখাইলাম? মোবাইলটাই ছাড়াইতে পারলাম না। কি শিখলাম আর বাচ্চাদের কি শিখাইলাম? আজান তাহলে একটু পরেই দিয়েন, কখন শুরু হয়ে গেছে গান।
হ্যাঁ, 7:30 পর্যন্ত শেষ করে দেবেন ইনশাআল্লাহ। 7:30 আজান দিয়ে 10 মিনিট পরে নামাজ পড়ে নিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি উঠছেন রাতের শেষ দিকে। নবীজির অভ্যাস ছিল এশার নামাজ পড়ি নবীজি ঘুমায় পড়তেন, শেষ রাতে নবীজি উঠতেন। আচ্ছা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দেখলাম নবীজি উঠেছেন, উঠে নবীজি 2 হাত দিয়ে ঘুমের চিহ্ন মোছার জন্য চেহারার মধ্যে একটু মালিশ করে, আমরা মানুষ করি না মাঝে মাঝে, এমন করে নবীজি চেহারা মুছলেন। চেহারা মুছে নবীজি কোরআনের কয়েকটা আয়াত পড়েছেন। এবার ঘর থেকে নবীজি বের হয়েছেন, বের হয়ে নবীজি সুন্দর করে ওযু করেছেন। আমিও দাঁড়ায় ছিলাম, কিন্তু ঘুমায় নাই যেহেতু ওযু তো ছুটে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গিয়া নবীজি যখন জায়নামাজে দাঁড়াইছেন তাহাজ্জুদে, আমিও নবীজির পাশে গিয়া দাঁড়াইছি, তবে ডান পাশে না, দাঁড়াইছি বাম পাশে। বসে বাম পাশে, বাম পাশে দাঁড়াইলে নবীজি কান ধইরা, ছোট্ট মানুষ তো, আদর করে কানটা ধরে পেছন দিক থেকে নিয়ে নবীজি না ডান পাশে দাঁড় করাই দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম কি শিখলাম? 1 নম্বর শিখলাম নবীজি রাতের আমলের, যে নবীজি রাত্রিবেলা ঘুমিয়েছেন আগে, তো শেষ ভাগে উঠছেন। 2 নম্বর শিখলাম, ঘুম থেকে উঠে নবীজি চেহারা মুখ একটু মন্ডল মুছেছেন, তাহলে এটা একটা সুন্নাহ পাইলাম। নবীজি দোয়া পড়ছেন ঘুম থেকে উঠা, আরেক সুন্নাহ পাইলাম। কোরআনের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছেন, আরেকটা আমল পাইলাম, যেটা নবীজির সাথে রাত না কাটাইলে পাইতাম না। এরপরে নবীজি রাতের বেলায় ওযু করেছেন, ওটাও পাইলাম। এরপরে নবীজি নামাজে দাঁড়িয়েছেন, আমি নামাজ পড়তে শুরু করলাম। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 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 নবীজি 12 রাকাত পড়ে শেষে আরেক রাকাত বাড়িয়ে নবী 13 রাকাত টোটাল বিতির সহ 13 রাকাত পড়েছেন। এটা হলো এই দিনকার ঘটনা। ছোট বাচ্চার আবেগ কতটুকু বুঝেন? আরেক দিনকার ঘটনা আব্দুল্লাহ ইবনে আব্বাসের শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেক দিনকার ঘটনা, নবীজি উঠছেন। এই দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবীজি ঘুমিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ নববীতে পাশাপাশি। তো আপনারা যারা গেছেন হজে, আপনারা জানেন নবীজি তো 9 জন বিবিকে নিয়ে এত ছোট ছোট ঘরে থাকতেন। মুরগির, ভাই আমাদের দেশের মুরগির ঘর ওর থেকে বড় হয়। আরে কি আমার নবী, রহমাতুল নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, এত ছোট ছোট ঘরে থেকেছেন। এটা বিল্ডিং ঘর গড়ার জন্য জীবন ভর ফিকির করেন নাই, চেষ্টা করেন নাই। আর আপনি আর আমি গেলে বিল্ডিং এর উপরে বিল্ডিং, 6 তলা কমপ্লিট করে আবার রড বাই করে রাখছে। নবীজি ঘুম থেকে উঠছেন ওই তাহাজ্জুদ নামাজের সময়, উঠে দেখলেন ওযু করার জন্য যখন পানির পাত্র হাতে নিছেন, নিয়ে দেখেন পানিটা গরম। সুবহানাল্লাহ, পানিটা শীতের দিনে একটু গরম পানি হইলে ওযু করতে মজা লাগে। নবীজি খুব আরাম করে সুন্দর করে চমৎকার করে ওযু কমপ্লিট করলেন। ওযু কমপ্লিট করে নবীজি ঘরে ঢুকবেন, তো ওই যে ঘরের দরজা, তাকায় দেখে দরজার কপাটের উপরে নবীজি ওযুর পানি মুছবেন, ওই গামছাটা রাখা আছে, একটা কাপড় রাখা আছে, একটা তাওয়ালে রাখা আছে। এত সুন্দর গুছানো, ওযুর পানিটা গরম। যায় নামাজ খুঁজতেছেন নবীজি, যে বিছায় নামাজ পড়বেন, তাকায় দেখেন নামাজে যায় নামাজ বিছানো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, আয়েশা কি ব্যাপার, আজকে এত সুন্দর, ওযুর পানি গরম, যায় নামাজটাও বিছানো, এদিকে দরজার মধ্যে কপাটে আমার ওযুর পানি মোছার জন্য কাপড় রেডি করা। আম্মা জান আয়েশা বলেন, হুজুর এটা তো আমি না, ওই যে আপনার আব্দুল্লাহ, চাচাতো ভাই আব্দুল্লাহ, সে আপনার জন্য সুন্দর করে এগুলো সব রেডি করে রাখছে, খেদমত রেডি করে রাখছে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র জায়নামাজে দাঁড়িয়েছেন, এখনো মুছেন নাই, ওযুর পানিগুলো টপ টপ করে ভিজা পড়তেছে। নবীজি দাড়ি বেয়ে বেয়ে এত খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়েছেন, 2 হাত উজাড় করে সিনার কাপড়টা সরায়া দিয়া খোলা সিনার মধ্যে ডাক দিয়েছেন, আব্দুল্লাহ আয় আমার সিনার উপরে আয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দৌড় দিয়ে গিয়া নবীজির সিনার সাথে মাথাটা ঠেকায়া দিয়া
নবীজিকে জড়ায় ধরছেন। আমার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথাটা মুছাইতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। রব্বে করিম, আব্দুল্লাহ তো সুন্দর খেদমত করেছে, তুমি তাকে ইলমের পরিপূর্ণ নূর তার সিনার মধ্যে ঢুকিয়ে দাও। কোরআনের সব নূর তার সিনার মধ্যে ঢুকিয়ে দাও। আমার আব্দুল্লাহর সিনাটা কোরআন ও সুন্নাহর নূর দিয়ে ভরপুর করে দাও। নবীজির এই চমৎকার দোয়া করার কারণে গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় মুফাসসির হয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মানুষ ছোট কিন্তু বড় চোখওয়ালা, বড় চোখওয়ালা। এত চোখের পাওয়ার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস দুইজন একসাথে মসজিদে নববীতে ঢুকেছেন। সাহাবায়ে কেরাম বসা, বাবাও সাথে ছেলেও সাথে। মসজিদে ঢুকেই বাবাকে ডাক দেয়, আব্বু তাকায় দেখো না নবীজির পাশে কে যেন দাঁড়ায় আছে, চমৎকার করে পাগড়ি পরা, দেখতে চেহারাটা এত সুন্দর, তার চেহারাও এত সুন্দর, এত মুলায়ম, তার চেহারা কত সুন্দর। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি দেখো আমি তো দেখি না, তুমি দেখো আমি তো দেখি না। আমি তো দেখতেছি, আমি তো দেখতেছি। বাবা আর ছেলে কথা বলতেছে। নবীজি দূর থেকে তাকায় ডাক দিলেন, কি কোন আপনারা কি করতেছেন? ছেলেরা বাবারে জিগায় কি বলতেছে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আপনার পাশে নাকি আব্দুল্লাহ কাকে দাঁড়ানো দেখতেছে, আমি তো কাউরে দেখি না। নবী বলেন, ভুল কি বলেছে, ঠিকই তো দেখছে। চাচা গো, এটা দুনিয়ার কেউ নয়, এ আল্লাহর ফেরেশতা জিবরিল আমার পাশে দাঁড়ানো। চোখ কত পাওয়ারওয়ালা চোখ মিয়া, এটা গুনাহের চোখ না, গুনাহগারের চোখ দিয়ে সব দেখে না। হ্যাঁ, খালি কোরআনের কালো কালো অক্ষর দেখলে হবে না তো, এই অক্ষরের মধ্যে নূর আছে তো, ওটা দেখতে হইলে গুনাহমুক্ত চোখ লাগে। দেখতে হইলে কি লাগে? গুনাহমুক্ত চোখ লাগে। স্বাভাবিক চোখ দিয়ে আল্লাহ ওয়ালার চেহারা দেখা যায়, কিন্তু চেহারার মধ্যে নূর দেখতে হইলে গুনাহমুক্ত চোখ লাগে। বুঝেন নাকি? হ্যাঁ, এজন্য সব কলবের মধ্যে, সব জমিনে যেমন ফসল ফলে না, সব কলবের মধ্যে কোরআনের নূর ঢোকে না। কোরআনের নূর ঢোকার কলবে স্পেশাল। যেই জমিনে ফসল হয় ওই জমিনটা স্পেশাল জমিন। সব জমিনে ফলে, এখানে ফেললে হবে? কেন হবে না? জমিনটা মাইরা ফেলছে, টাইলস লাগায় ফেলছে। কলব তো সুসজ্জিত, লাভ কি? কলব নষ্ট করে ফেলেছে। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দোয়ার কারণে এত বড় হয়েছিলেন, এত বড় হয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ছিলেন, প্রায় 2.25 কোটি বর্গ মাইলের শাসক ছিলেন। বড় বড় দেশের বড় বড় মানুষদেরকে যখন নিয়ে মিটিং করতেন, এই পরামর্শ সভার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য নিজের পাশে একটা স্পেশাল চেয়ার দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বসায় রাখতেন। এবার বলেন তো, নবী ইন্তেকালের সময় যদি আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স হয় মাত্র 13 বছর, হযরত ওমর ফারুকের যুগে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত? মাঝখানে 2 বছর কাটছে, তাহলে কত হয়? 15, 16, 17 বছর। তো এর বেশি তো না। বড় বড় সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আমরা এত বড় বড় বৃদ্ধ সাহাবী, এত বয়স্ক সাহাবী, আমার নবীর এত কাছের মানুষ, আবার বিভিন্ন দেশের বড় বড় ব্যক্তিত্বরা আপনার কাছে আসে, বাচ্চাটারে আপনার পাশে কেন বসায় রাখছেন? হযরত ওমর বলেন, প্রশ্নের উত্তর এখন দেব না, সময় আসুক সেদিন দেব। সব মানুষদেরকে বসায়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাশে আরেক বসা ছোট্ট মানুষ, মাত্র 15, 16 বা 17 বছর বয়সের আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত ওমর সবাইকে জবাব দেওয়ার জন্য আগেই প্রশ্ন করেন, বলেন, ভাই
আপনারা আমাকে সূরা নাসরের তাফসীর করে একটু শোনান। বলেন তো সূরা নাসর নাজিল করে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, পড়েন না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এই আয়াতের একটু তাফসীর করে আমারে শোনান তো, কে বলেন? হযরত ওমর বলতেছেন, বড় বড় সাহাবীরা এক একজন এক এক তাফসীর করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ, মাথা নাইরা কয় হয় নাই। তাহলে আরেকজন বলেন, আবার আরেকজন তাফসীর করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হয় নাই, আবার আরেকজন তাফসীর করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হয় নাই। সবার বলা যখন শেষ হয়ে গেল, হযরত ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ এবার তুমি বলো তো আল্লাহ তাআলা সূরা নাসর নাযিল করে কি বুঝাইতে চাইছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা সূরা নাসর নাযিল করিয়া মৃত্যুর 1 নম্বর চিঠি পাঠাইছে। হযরত ওমর কান্না করে দিয়েছেন, আব্দুল্লাহ এটাই তো আমার কথা, আমিও তো সূরা নাসরের তাফসীর পড়ে এটাই বুঝছি। কত ইলম ওয়ালা। এবার হযরত ওমর বলেন, এই বড় বড় সাহাবীরা শুনেন, এর বয়স অনেক কম হতে পারে, কিন্তু আব্দুল্লাহ তার সিনাটাকে নবীজির সিনার সাথে মিলায়া চাপ লাগাইছে। যেমন করে জিবরিল আমিন আমার নবীর সিনার সাথে সিনা মিলায়, ওই যে ওহীর শুরুতে চাপ লাগায়া আল্লাহ পাকের ঘন ভান্ডার ইলম থেকে ইলম আইনা নবীর সিনার মধ্যে চাপ দিয়ে ঢুকায় দিয়েছেন, ঠিক তেমনি আমার নবীর সিনা থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস সিনায় সিনা মিলায়া নবীর থেকে ইলম নিয়ে নিছে। বয়স কম কিন্তু ইলম অনেক বেশি। সুবহানাল্লাহ। বয়স কম কিন্তু ইলম অনেক বেশি। এত ছোট ছোট মানুষগুলো নবীজির কাছে গিয়ে এমন করে দ্বীন শিখতো। আমরা তো আলেমদের কাছে দ্বীন শিখতে চাই না। হুজুররা মাগনা দ্বীন শিখায়, টাকা নেয় না, এরপরও আপনারা দ্বীন শিখতে চান না। ছোট করে আয়োজন করা হলো, কাউকে বলা হয় না যে 500 টাকা আগে দেওয়া লাগবে, এরপরে ঢুকতে হবে, আগে 1000 টাকা দিতে হবে, তারপরে বয়ান শুনতে বসতে হবে, এমন শর্ত কাউকে দেওয়া হলো না। এরপরেও দেখেন না আমাদের মধ্যে দ্বীনের আলোচনা শোনার কোনো আগ্রহ নাই। যেই কয়জন বসছেন ভালো করে বসবেন, মনোযোগও ঠিকঠাক মতো নাই, শয়তান বারবার মনোযোগ হারায় পালায়। আর নবীজির ছোট ছোট সাহাবীরা এত মনোযোগী ছিলেন, নবীজি কোন কথা কখন বলবেন একটা কথাও যেন নবীজির সিনা থেকে বের হইলে, জবান থেকে বের হইলে আমাদের থেকে যেন ছুটে না যায়। এই জন্য অনুরোধ করে যাব, সাবধান। প্রথম কথা বুঝাইলাম, জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া লাগবে, আখলাকটাকে ভালো লাগবে, জবানকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এর আগের কথা বুঝাইলাম, আল্লাহ আমাদেরকে বানাইছেন গোলাম বানায়া, ভুলে গেছেন? গোলাম বানায়া বানাইলেন। গোলাম হিসেবে দায়িত্ব হলো নিজে নামাজ পড়বো, খলিফা হিসেবে দায়িত্ব হলো সন্তানকে নামাজের কথা বলবো, গোলাম হিসেবে দায়িত্ব হলো নিজে রোজা রাখবো, খলিফা হিসেবে দায়িত্ব হলো সন্তানকে রোজা রাখতে বলবো, গোলাম হিসেবে দায়িত্ব হলো নিজে পর্দা করব, আর খলিফা হিসেবে দায়িত্ব হলো মেয়েটাকে পর্দা করতে বলবো। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝেন নাই? এই জন্য এই মজলিসে কেন বসলাম? আমার মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান যা আছে, কিছুটা জ্ঞান যেন আপনাদেরকে দিয়ে যাইতে পারি, খলিফাতের দায়িত্ব পালন করলাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হবে উলামায়ে কেরাম। বিদায় হজের ভাষণে যখন নবীজি দাঁড়িয়েছে, 1.5 লক্ষ সাহাবী নবীজির সামনে দাঁড়ানো, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনাচ্ছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আজকের দিনে আমার আল্লাহ তাআলা দিন কমপ্লিট করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। একজন সাহাবী আর একজন সাহাবীর হাতের মধ্যে চুমা খায় আর বলে, ভাই রে, আমাদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আজকে দিন কমপ্লিট করে দিলেন। আমাদের সাহাবী ভাইদের জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা দিন কমপ্লিট করে দিলেন। সাহাবায়ে কেরাম যখন আনন্দিত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো করে চোখের পানিগুলো ফেলে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আমরা এত আনন্দ করি, কিন্তু আবু বকর কান্না করেন কেন? গিয়ে জিজ্ঞাসা করলেন, আবু বকর, কেন আপনি চোখের পানিগুলো ফেলে কান্না করে? আবু বকর বলেন, শোনো নাই নবী কি বলেছে? শোনো নাই নবী না বলছে দিন কমপ্লিট করে ফেলেছে। আরে নবী জমিনে তো আসছিলেন দিন পরিপূর্ণ করার জন্য। বুঝা গেল নবী দিন কমপ্লিট করে ফেলছেন। যে দায়িত্ব নিয়ে আসছিলেন দায়িত্ব আদায় হয়ে গেছে। আমার নবী আর জমিনে থাকবেন না, জমিন থেকে বিদায় হয়ে যাবে। আর জমিনে থাকবেন না নবী বেশি দিন। অতি শীঘ্রই নবীজি জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে। আসলেও তো কথা ঠিক, আমার নবী তো জমিনে থাকবেন না, জমিন থেকে খুব দ্রুত বিদায় হয়ে যাবে। নবী নয় তো কার কাছে গিয়ে দিন পাবো? কত সাহাবীদের তো অবস্থা এমন ছিল, নিজের দিলের মধ্যে যখন পেরেশান, রহমতের নবীর চেহারার দিকে তাকাইলে সকল দুঃখ পর্যন্ত, কষ্ট পর্যন্ত ভুলে যাইতে এই সাহাবীদের চোখে পানি চলে আসছে। নবী না থাকলে কার কাছে একটু দিন শিখবো? কষ্ট লাগলে একটু আমার নবীর চেহারার দিকে তাকাইতাম, কষ্ট দূর হয়ে যাইত। পেরেশানি লাগলে তো আমার নবীর চেহারার দিকে তাকাইতাম। নবী নাই তো কার চেহারার দিকে তাকাবো? নবীজি তাকায় দেখেন পুরো ময়দানটার মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেল। রহমতের নবী একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলে, এ সাহাবীরা, অন্য কোন নবীরা জমিনের মধ্যে নাই, আমি নবীও জমিনের মধ্যে থাকতে পারবো না। পয়গম্বর আদম জমিন থেকে বিদায়, পয়গম্বর নূহ জমিন থেকে বিদায়, পয়গম্বর মুসা জমিন থেকে বিদায়, পয়গম্বর ইব্রাহিম জমিন থেকে বিদায়, পয়গম্বর দাউদ জমিন থেকে বিদায়, পয়গম্বর ঈসা জমিন থেকে বিদায়, আমি নবীও জমিন থেকে বিদায় হব, চিরজীবন থাকতে পারবো না। সাহাবায়ে কেরাম আরো জোরে চিল্লায়ে কাঁদতে আরম্ভ করেছেন। তবে নবী আমার দিকে বলেন, সাহাবীরা শোনো, অন্যান্য নবীদের বিদায় আর আমি নবীর বিদায় এক নয়। অন্যান্য নবীরা বিদায় হয়েছে, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। নবীরাও বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আমি নবী জমিন থেকে বিদায় হব, কিন্তু আমি নবীর কোরআন কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হবে না। আমি নবী জমিন থেকে বিদায় হব, আমি নবীর দ্বীন কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবী আমার বলেন, আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু তোমাদের মাঝে আমি নবী দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, আমি নবী বললাম জিন্দেগিতে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরাম এবার কিছুটা সান্ত্বনা পাইলেন। দেখেন নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবী জমিনের মধ্যে আছেন, কোরআন ও সুন্নাহর দাওয়াত সাহাবীরা চালাইছে। সাহাবীরা জমিন থেকে বিদায়, কোরআন ও সুন্নাহর দাওয়াত দিয়েছেন তাবেঈন। তাবেঈন জমিন থেকে বিদায়, তবে তাবেঈনরা কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছে। তবে তাবেঈন ও বিদায়, আইম্মে মুজতাহিদিন কোরআন ও সুন্নাহর দাওয়াত দিয়েছে। আইম্মে মুজতাহিদিন ও বিদায়, উলামায়ে মুতাকাদ্দিমিন কোরআন ও সুন্নাহর দাওয়াত দিয়েছেন। উলামায়ে মুতাকাদ্দিমিন ও বিদায়, উলামায়ে মুতাআখিরিন জমিনে কোরআন ও সুন্নাহর দাওয়াত দিয়েছে। আমি তো মাঝে মাঝে বলি, এই চেয়ারগুলোতে আসলে আমরা বসার যোগ্যতা রাখি না।
কেন বসলাম? আমাদের বড়রা নাই, এই জন্য এসে আমরা হযরত পুরা চেয়ারে বসেছি। এই এমন চেয়ারে বসে তো হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি কোরআন ও সুন্নাহর বয়ান করতে, বিবারিয়ার আমিনী রহমাতুল্লাহি আলাইহি এমন মজলিসে বসেই তো বয়ান করতে, উজারির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি এমন কোন চেয়ারে বসেই তো আপনাদেরকে কোরআন সুন্নাহর বয়ান করে শোনাইতে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এমন কোন চেয়ারে বসেই তো আপনাদেরকে কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে শোনাইতে, চরমনাইয়ের কালোমানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আপনাদেরকে এমন কোন চেয়ারে বসেই তো কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে বলে শোনাইতে, হাটহাজারীর আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি এমন কোন চেয়ারে বসেই তো কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে শোনাইতে। যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায় হয়ে গেলে এমন একটা দিন আসবে যেদিন আমিও জমিনে থাকবো না, বাজান আপনিও জমিনে থাকবেন না। এমন একটা দিন আসবে যেদিন গোটা সমাজের মধ্যে আলেম থাকবে না। কার কাছ থেকে দিন শিখবে? এই জন্য অনুরোধ করে গেলাম, যতদিন আলেম পাইলে, নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম পাইলা তো উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম পেয়েছো, প্রশ্ন ছাড়া তাদের কাছে দিন শিখতে শুরু করো, বিনা দ্বিধায় তাদের কাছে গিয়ে দিন শিখতে আরম্ভ করো। নিজের ভেতর থেকে অহংকার বের করে দিয়া আলেমদের কাছ থেকে দিন শিখতে আরম্ভ করো। আলেমদের কাছ থেকে যদি দিন শিখতে পারো, দুনিয়াতে পাক্কা মুসলমান হইয়া জান্নাতি হয়ে বিদায় নেওয়া যাবে। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? সবাই তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? হাতগুলো উঁচা করে আওয়াজ করে ডাক দেন আল্লাহ, জোরে আল্লাহ, জবান খুলে আল্লাহ, চোখের পানি ফেলে আল্লাহ। আমরা তোমার দিন শিখতে চাই। নবী নাই, সাহাবী নাই, তাবেঈন নাই, তাবে তাবেঈন নাই, আইম্মা মুজতাহিদিন নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন নাই, মুতাআখিরিন নাই। এই জায়গার উলামায়ে কেরামদের কাছে গিয়া গিয়া তোমার দিন শিখতে চাই। রব তুমি কবুল করে নাও। জোরে আওয়াজ করে বলেন আমিন।